ফারুক ভাই কেমন আছেন? নো প্রবলেম, কালি ইজ নো ম্যাটার, হ্যাঁ কালার ইজ নো ম্যাটার। আমি আপনার সাথে সামান্য একটু সময় নষ্ট করবো। আসেন মাই ডিয়ার। যাই হোক, আপনার কাজটা কেমন করছে? আলহামদুলিল্লাহ, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন তো? ইনশাআল্লাহ। এখন আমার কথা হচ্ছে কি, এই মানুষগুলোর মাঝে ওইদিকে একটু প্লিজ, আমি এই মানুষগুলোর সাথে আমি সেটাকে মানুষগুলোকে ভালোবাসি, লাইক করি, হ্যাঁ লাইক করি। আর আমি জানতে চাচ্ছি 1 মিনিটের মধ্যে বলবেন, সামনে যে আসন্ন যে ইলেকশন নির্বাচন হবে, এই নির্বাচনে কাকে ভোট দেওয়া যায়, যা আমাকে বলবেন। আমি হয়তো চেষ্টা করবো ভালো মন্দ বিচার করে ওই দিকে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আসলে কথা হলো কিছু কথা না বললেই নয়। যেমন আমরা এই রায়গঞ্জ তারা সলঙ্গায় ইসাক এমপিকে এক নামে একভাবে ছিল, একবার কে ছিল। আচ্ছা, তার অবর্তমানে তার সুযোগ্য সন্তানেরা দুইজনে যাদের যথেষ্ট অবদান আছে, এবং প্লাস তাদের যে একটা মানে বৈশিষ্ট্য, এটা বলে বোঝানো যাবে না। তার কারণ সৎ নির্ভীক সমাজ সেবক, প্লাস মানুষের প্রতি তাদের যে একটা আন্তরিকতা, মহাব্বত। আচ্ছা, আরেকটা প্লাস পয়েন্ট আরেকটা হলো যে তারা দুইটা ভাই, একজন ইউনিয়ন চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, এটা বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান। সেই কথা আমি শুনেছি। শুধু আমাদের রায়গঞ্জ উপজেলা নয়, এটা কিন্তু আমাদের শুধু রায়গঞ্জ উপজেলা নয়, সেটা জেলা নয়, গোটা বিভাগ, রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ 1 নম্বর একজন চেয়ারম্যান। পুরস্কার প্রাপ্ত, হ্যাঁ অবশ্যই। তার এই উপাধিটা যদি মানুষ মনে রাখে, এই উপাধিটা যদি মনে রাখে, সে একজন যোগ্য ব্যক্তি। তাকে তার মানে বলে বোঝানো যাবে না, মানে তার যে অবস্থানটা প্রত্যেক মানুষ যদি তাকে সে অন্তরে নেওয়ার কারণে ওই স্থানটা সে ওই স্থানের অধিকারী। আর মানুষগুলো যদি ওইটাই ভাবে যে আসলে আমাদের জন্য যা করছে, যার কারণে সে প্রথম খ্যাতিটা অর্জন করতে পেরেছে, এটা তো অন্য কেউ পারে নাই, না টাকার বিনিময়ে তো কেউ করে নাই, তার যোগ্যতায় করেছে। এই জন্য শ্রেষ্ঠ চেয়ারম্যানটা এমনিতেই কিন্তু হয়নি রাজশাহী বিভাগের মধ্যে, সেই আর একটা বিভাগ কয়েকটা জেলা মিলে হয়। আচ্ছা ঠিক আছে। আর বাংলাদেশের মধ্যে এখন এরকম কয়জন আছে, আর তার চাইতে সে কত পয়েন্ট কমার কারণেও কিন্তু মানে ধরেন যে 100% অনেকেও পৌঁছতে পারে নাই, তারপরেও কিন্তু সে শ্রেষ্ঠ হয়েছে। এবং 50% তার খারাপ আচরণের লোকও আছে, তার চেয়ে নিচে কেউ আছে, মানে ওই অন্যান্য বিভাগের কথা বলতেছি আমি। 50% পাওয়ার কারণে শ্রেষ্ঠ চেয়ারম্যান, কিন্তু 100% পৌঁছতে পারে না। কিন্তু আমি মনে করি আমাদের রাজশাহী বিভাগের যে শ্রেষ্ঠ চেয়ারম্যান উপাধিটা পেল, আমি মনে করি ইমরুল হোসেন ইমন তালুকদার, হ্যাঁ এই 100 অ্যানসার করার কারণে, 100 অ্যানসার করার কারণে সে এই উপাধিটা পেয়েছে এবং পুরস্কার প্রাপ্ত হয়েছে। এর জন্য আমরা সার্বিকভাবে আমরা বিবেচনা করে সিদ্ধান্তে উপনীত হতে পারি এই যে এবার আসন্ন উপজেলা নির্বাচনে অ্যাডভোকেট ইমরুল হোসেন ইমন তালুকদারের জন্য একমাত্র যোগ্য আবার প্রতিষ্ঠিত হতে পারে। হ্যাঁ, এই আসনে, হ্যাঁ রায়গঞ্জ আসলে আমরা রায়গঞ্জবাসী তো, তাই এই জন্য রায়গঞ্জের জন্যই আমরা কামনা করছি একজন ভালো মানুষ, আর এই জন্য আমরা ভালো মানুষ অ্যাডভোকেট ইমরুল হোসেন ইমন তালুকদারই যোগ্য। রাইট, থ্যাংক ইউ।